প্রিয় ফ্যান ফলোয়ার বন্ধুরা, আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে চরম নৈরাজ্য আর ভীতিকর পরিস্থিতি চলছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য আত্মরক্ষার স্বার্থে তারা কর্মস্থল ত্যাগ করে আত্মগোপনে বা নিরাপদ জোনে অবস্থান করছেন। এরই সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী দেশ জুড়ে নৈরাজ্য সমানে চুরি ডাকাতি করে চলেছে। এই মুহূর্তে বাংলাদেশের জনসাধারণ জানমালের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তা আর সংকটে সময় অতিবাহিত করছে। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান পরিস্থিতি মোকাবেলায় পুলিশের বিকল্প কিছু নেই বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়ে বা নিশ্চয়তা চেয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেশ জুড়ে বিক্ষোভ করে চলেছে। এদিকে দেশে সাংবিধানিক সংকট না থাকলেও তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার আলোচনা এখনও শেষ হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করলেও বাংলাদেশের কিছু ধর্মীয় ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলের ইউনূসকে নিয়ে আপত্তি রয়েছে বলে জানতে পারা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের আপত্তি থাকলেও যেহেতু কোনো রাজনৈতিক দলের আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা নেই, তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে প্রস্তাব করেছেন শেষ পর্যন্ত সেই প্রস্তাবই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে বা সংশ্লিষ্টরা মনে করছেন। সমন্বয়কদের প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেও তিনি এই মুহূর্তে দেশে না থাকায় আগামী 2-3 দিন এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেরি হতে পারে। কিন্তু এরই মাঝখানে দেশব্যাপী যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য দেশের মানুষ প্রটেই হতাশ এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চপ্পু মানুষের জানমাল রক্ষায় দ্রুত কী ধরনের পদক্ষেপ নিতে পারেন এখন সেটিই দেখার বিষয়। আশা করা যাচ্ছে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন। বন্ধুরা, আগামী 2-3 দিন বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ কেটে যাবে, শান্ত হয়ে আসবে সকল অস্থিরতা, জনজীবন স্বস্তিতে ভরে উঠবে, পরিপূর্ণ হবে সকল প্রত্যাশা। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। পরিবেশ শান্ত হওয়া পর্যন্ত দেশের প্রত্যেকটি নাগরিক সুস্থ ও সুন্দর থাকুক সেই দোয়া করছি, মন প্রাণ থেকে শেষ করছি। খোদা হাফেজ।